وعلى آل سيدنا محمد سر قدرت تو رمس کی کیا جانے شریعت میں تو بندہ ہے حقیقت میں اللہ جانے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকর আদায় করতেছে আল্লাহর দরবারে যিনি আরেকবার আসছিলাম গত বছর আগের বছর না দ্বিতীয়বার আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কাদের কোন বেঈমানের দোয়া আমি চাই নাই কোনোদিন আমার মরণের আগ পর্যন্ত বেঈমানের দোয়া চাবো না কারণ বেঈমান মানে কি বেঈমান বেঈমান মানে ঈমান নাই তাফসীরে মাযহারিতে পরশুদিন আমি পড়লাম ঈমান ছাড়া একটা লোকেরও আমল কবুল হবে না সুবহানাল্লাহ ঈমান আমল থেকে আলাদা সুবহানাল্লাহ কয় না ঈমান মজবুত হলেই আপনার আমল হবে ঈমানে গন্ডগোল একটা রোজা নামাজও হবে না আমি গজল লিখেছি ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঈমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল এইজন্য আল্লাহর কাছে কইছি ঈমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে নূরে দিদার করো দান আমিন কোন আমিন বাজানদারে আমাদেরকে টানাটানি শুরু হয়েছে কাদেরকে আমি সহ টানাটানি শুরু হয়ে গেছে শয়তান ডাকতেছে এত সুন্দর দোকান পাবি কই হাদিস শরীফের কথা বলছি ফেরেশতারা ডাকতেছে এত সুন্দর কোরআনের মাহফিল পাবি কই দুইটা দল হ্যাঁ হাদিস শরীফের কথা একটা দলে ডাকতেছে একটা দল মানে শয়তানের দল শয়তানের দলে ডাকতেছে কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে দোকানপাট হাট বাজার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পচা জায়গা পচা বোঝো তো এই এলাকা মানে পচা বোঝে না সবচেয়ে নিকৃষ্ট পচা নর্দমা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার আমি ঢোকার সময় দোকানগুলো খেয়াল করছি প্লাস্টিক দিয়া পাতা লাগা প্লাস্টিকের দোকান এনে কি আর বিল্ডিং করছে একদিনের লেগে করে নাই সেই দোকান আমি এখন আমার ঢোকার সময় দেখলাম অনেক মানুষ যেই মানুষগুলি এখানে বসলে এই প্যান্ডেলে জায়গা হবে না কিন্তু বাবারে তোরা কিন্তু প্রত্যেকটা মানুষ বাবাকে মাকে বলে আসছিস মা আশিকি হুজুর আসবে একটু ওয়াজে যাই মা কিন্তু বলে দিছে তোর স্কুল আছে কালকে মা স্কুলও যামু মা কিন্তু বলে দিছে হুজুরে আমজাদ জালালি হুজুরে আশিকি হুজুরে কি ওয়াজ করে
সব যদি নাও পারো দুই একটা ওয়াজ মুখস্থ কইরা লই আইও, কথা কয় না। অথচ আপনি খালি পুরাটা টাইম আপনি কটকটির দোকানে, এই জলফাইয়ের আচারের দোকানে, বড়ইর আচারের দোকানে, বাদামের দোকানে, বুটের দোকানে গড়লেন। বাড়িতে গেছেন, মায়কায় হুজুরে কি ওয়াজ করছে, আপনি জবাব দিবেন কি? কইবে করছে। আরে কি করছে? কয় করছে। কথা কয় না। ঠিক ঠিক। তোমার কথার সাথে কাজের মিল হলো না, কথার সাথে কাজের মিল হলো না। তুই বাড়ির থেকে বলে আর ওয়াজ শুনতে যাচ্ছি, এই দোকান কালকে এখানে না পেলো হয়তো আমরুদ বাজারের আশেপাশে পাবা। আবা গোবর কি জানি, আমার দাওয়াত দিতে আসছে গোবর কান্দা নাকি কয়, গোবর কোলা না খোলা কলা, গোবর কলা থেকে দাওয়াত দিতে আসছে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ডাক্তার নিষেধ করছে দূরের দাওয়াত রাখার জন্য। আশরাফি মনে কষ্ট নিছে, কিন্তু তো পোলাপান মানুষ কষ্ট না নিতেই পারে। অত আমার ছেলের বয়সের হুজুর ওনাকে তালুকদার সাহেবকে মসজিদে নাকি থাকে, আমি ও দাওয়াত চাইছিল। আমার খালি না থাকলে কই থেকে দিব আমি দাওয়াত? এলে এই যেমনই আমার কিছু হাদিয়াও দিছে ওনার একটা মাহফিলে, পরে কি কারণে জানি মাহফিলটা হয় নাই, কি জানে জানি হয়েছে না। অহন ওনার একটা ডেট দেওয়া লাগে, কিন্তু পারতেছি না। তাও কইছি ভাই নাম্বার লয়ে যাইতেছি, দেখি সন্দেহও যদি হয় চেষ্টা করবো। আর শানুর ব্যাপারটা আসলে ও নারায়ণগঞ্জ দাওয়াত দিচ্ছে আমাকে, নারায়ণগঞ্জ। তাই আমি বলছি আব্বা যেহেতু মুস্তাক হুজুর কেবলা মাদ্দা জিলহুল আলী ওনার দরবারের দাওয়াত, তাই আমি ওখানে 11টা সাড়ে 11টা মাইক ধরলো চলবো। তো তুমি যদি আমার বাদাসা দিতার, ওর ভাইরা আবার সাক্ষী, ওর আপন বড় ভাইরা লাল মিয়া হাজি সাহেব, শানুর বড় ভাইরা, ওদের ঘরেই দাওয়াত দিচ্ছে আর কি। তো যাই ওর কোনো দোষ না, মানে আমাকে পাইতে চায়, কথা ঠিক না? এই যে তালুকদার সাহেব একটু আগে বলে আসছে, আপনি আসলে হইব, আপনি মাগরিবও বুঝি না, এসাও বুঝি না। এটা এটা হলো কথা, এটা হলো কথা, এটা হলো মহব্বতের কথা। কিন্তু হুজুর এই টাইমে না এলে চলবো না, এটা মহব্বত না, এটা মহব্বত না। হ্যাঁ মাশাআল্লাহ, কত সুন্দর একটা কথা। পরে আমি ওরা কইছি, এবারে তুমি এলে আমার ফোলার বয়স, তোমার বয়স আর আমার বয়স কি একরকম নেই। তুমি যদি সারা রাত অর্গমা থেকে 5টা করো তোমার গায়ে লাগবে না, আমি একটা করলো গায়ে লাগে এখন। কারণ 29 বছর মাঠে কাজ করতেছি, 29 বছর, কিন্তু আমার দাড়ি চুল একটু কম পাকছে, এই জন্য কি আমার বয়স তো কম না, কথা কয় না। আব্বা জানলারে আমার গ্রুপ দুইটা, একটা হলো শয়তানের গ্রুপ, এরা কয় দোকানে যে এত সুন্দর কোটকড়ি, কোটকড়ি চেনেন আপনারা? এত সুন্দর চটপড়ি, এত সুন্দর জলপাইয়ের আচার, এত সুন্দর বড়ইর আচার আগামীকাল পাবি কই। কিন্তু বাবা আগামীকালকে এই বড়ই আচারের দোকান, জলপাইয়ের আচারের দোকান আপনি পাবেন। আল্লাহ যদি বাবা শানুরে আপনাদেরকে, ইমাম সাহেব হুজুর সহ আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর কোনোদিন গ্রামের নাম জানি কি, আর কোনোদিন গঙ্গানগরে হয়তো বাবা শানুর মতো টাকা খরচ করে নেওয়া মাহফিল মানুষ হয়তো কম পাওয়া যাবে, আজ থাকবে কিন্তু কম পাওয়া যাবে। আব্বা জানলারে জীবনের শেষ মাহফিল মনে করে, আর যতক্ষণ পর্যন্ত দোকানে ছিলা থাকছো, আর শয়তানকে খুশি করো না। রহমতের ফেরেশতারা তোমাকে টানতেছে, রহমতের ফেরেশতারা তোমাকে বলতেছে শ্রেষ্ঠ জায়গায় চলো। কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, ইজমা কিয়াসের মাহফিল হচ্ছে, আল্লাহর প্রেমের আলোচনা চলছে, হাবিবের প্রেমের আলোচনা চলছে, ওলিদের প্রেমের আলোচনা চলছে। ওখানে চলে যাও, কারণ শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহ বললেন, বেদ্যপ তুই কেন আদমের সম্মান করলি না, সেজদা মানে সম্মান করলি না? বেদ্যপ বলতেছেন, ক্বালা আনা খায়র, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি হলো শয়তান। তিনি কে? তিনি কে? দেখছেন জালালি সাহেব, হ্যাঁ কি আমার কদম হাত দেওয়া দরকার আছে? উনি আওলাদে ওলি না, কথা কন না। কিন্তু আদব, যেটা তালুকদার ভাই আমার ভিতরে বলছে, আমরা আদবের মানুষ আলহামদুলিল্লাহ। আদবের কারণে উনি তো এমনি পীরের ছেলে, ওনার কি দরকার আছে এটা? না, কিন্তু আদব কত সুন্দর করে গুছায় কথা বলছে, এটা কেমনি সব বক্তার কাছে পাবেননি, পাবেন না, পাবেন না। আব্বা জানলার, আমার শয়তান বলতেছেন
ক্বালা আনা খায়র, ও আল্লাহ আমি আদমের থেকে উত্তম। নাউজুবিল্লাহ, আমি আদমের থেকে উত্তম। আমার আল্লাহকে বেদব্রতি কইনি কি? তাইলে তোর থেকে পৃথিবীতে প্রথম সূচনা হলো অহংকার, তোর আগে আর কেউ করে নাই, তুই আজকে প্রথম অহংকার করলি। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্না করেছে এইটা ওই বেদ্যব শয়তানরা প্রথম কান্না করেছে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে এই বেদ্যবটাই সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে। আর একটা মেসেজ তালুকদার ভাই, নবী মাটির মানুষ, এই কথা আউয়াল কালাম, আলেমরা আউয়াল কালাম বলছে, শরীফ মাওলানা আউয়াল কালাম, আউয়াল মানে প্রথম, কালাম মানে ভাষা। পৃথিবীতে প্রথম যিনি নবী মাটির মানুষ বলেছে এই বাটপারের নামও শয়তান। নবী মাটি হোক আদম নবী, কিন্তু নবী মাটি এই কথা যার মুখ দিয়ে প্রথম বের হয়েছে এর নাম হইল মিস্টার ইবলিস। কথা কয় না কা? এর নাম কি গো? কথা কয় না। এর নাম কি? মিস্টার ক, মিস্টার ইবলিস। আর আমাকেও কিন্তু মিস্টার খুবই কম বলা হয়, আমাদেরকে বলা হয় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আমাদেরকে বলা হয় মোহাম্মদ আমজাদ জালালি, আমাদেরকে বলা হয় মোহাম্মদ তালুকদার। কথা কয় না কা? মোহাম্মদ মাওলানা শরীফ, ঠিক নিও। মিস্টার হ্যাগো কয় অং চাং চুং। কথা কয় না। নাম কি সেদুরে বদুরে নাম মিস্টার অং চাং চুং। কথা কয় না কা? নাম যেমন কামও এমন। নাম কি? জো বাইডেন। এগুলা কি কথা? জো বাইডেন। উত্তর কোরিয়ার পাগলটার নাম হইল, যদিও সে আমাদের অত বিপক্ষে কথা কয় না, হ্যাঁ, এর নাম হইল কি জানি, কিং জং উ। নাম কি? কিং জং উ। আর আমাদের মুসলমানের নাম কি চমৎকার, মোহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি। মারহাবা। আমার মুর্শিদ কেবলা মোহাম্মদ আব্দুল হামিদ ভাইজান নাকি গিয়েছে অনেকবার আমার মুর্শিদ কেবলার দোয়া করে দেওয়ার জন্য, দোয়া আনার জন্য। মোহাম্মদ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। হায় হায়, মোহাম্মদ কে? আমাদের ওস্তাদের ওস্তাদ জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ডোনাল্ড ট্রাম্প নতুনটা। আব্বা জানলারে আমার কথাগুলি মনে রাখতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছে তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কেঁদেছে, কান্না করেছে তার নামও ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে তার নামও ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম নবী মাটির মানুষ এই কথা যিনি বলেছে তার নামও ইবলিস। নাউজুবিল্লাহ কয় না? আব্বা জানলারে আমার আল্লাহ কাটি সিজদা করলি না কেন? কয় ক্বালা আনা খায়র, আমি হইলাম আদম থেকে উত্তম। আল্লাহকে কেমনে? খলাকতানি মিন নার, তুমি আমারে বানাইছো আগুন দ্বারা। অখলাকতাহু মিন তিন, আর আদমেরে বানাইছো মাটি দ্বারা। পাইছেন নি? আদমেরে বানাইছো মাটি দ্বারা। সর্বপ্রথম রসুল নবী মাটি, এইটা শয়তানের জবান দিয়া বের হয়েছে বাইরে। তাইলে মনে হয় কথাটা বেশি ভালো না, যেহেতু সর্বপ্রথম নবী মাটি, এটা ইবলিসের জবান দিয়া বের হয়েছে। তাইলে এই ভাষাটা বলা মনে হইব কি আপনি তাইলে সেই দলে গেছেন গা। নাউজুবিল্লাহ জোরে কন। আব্বা জানলারে এখন আমার আল্লাহকে বেদ্যপ তুই কইলি কি? কইসা কইছি আমার আল্লাহকে। তাইলে তোর ব্যাপারে, তোর দলে যারা যাবে তাদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে একটা ফতোয়া দিয়ে দিলাম। কোরআনুল কারীমের ৮ পারার 14 পৃষ্ঠায় সূরা আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যাহারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। পরে বললেন ওয়াস্তাকবারু আনহা, এরপরের শব্দে বললেন যারা অহংকার করবে, অহংকার করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ কয় এই বেদ্যবদের জন্য, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে দাখিল হবে না, জান্নাতে ঢুকবে না। কতদিন তারা জান্নাতে ঢুকবে না? আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মাল খিয়াল, যতদিন একটা সুয়ের ছিদ্র দ্বারা
উট না ঢুকবে, উট যতদিন হাত্তাই আলী জাল জামাল, আমাদের দেশে ছেলের নাম রাখে জামাল, ছেলের নাম রাখে কামাল, ছেলের নাম রাখে অনেক কিছু, কিন্তু এই জামাল হলো কোরআনের ভাষা আর বাংলায় হইল উট। এই যে আমাদের ছেলেরা মেয়েরা বারবার আমাদেরকে ডাকে আব্বা, আব্বা অর্থ ঘাস, আব্বা অর্থ কি ঘাস। আপনার পোলায় মায় আপনার ডাকে ঘাস ঘাস করে ডাকে, কিন্তু অসুবিধা নাই, অসুবিধা। হ্যাঁ, জামাল মানে উট, কোরআনের ভাষা হলো জামাল, বাংলায় হইল উট। আমার আল্লাহকে অহংকারী কোনদিন জান্নাতে যাবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদি অহংকারীদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলবো না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এরপরে লাস্টে বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দ্বারা যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী জান্নাতে যাবে না। আল্লাহ বুঝিয়ে দিলেন সুয়ের ছিদ্র দ্বারা। আচ্ছা, সুয়ের ছিদ্র বুঝেন তো, সুই ছিল না, সুয়ের ছিদ্রকে একটা উট ঢুকানো সম্ভব না। আল্লাহ বুঝিয়ে দিলেন সুইয়ের ছিদ্র দিয়া যেমন উট ঢোকা সম্ভব না, অহংকারীও কোনোদিন জান্নাতে ঢোকা সম্ভব না। এরপরে আমার আল্লাহকে কালা ফাখরুজ, বেয়াদব তুই বের হয়ে যা, বেয়াদবের জন্য জান্নাত নাই, বেয়াদবের জন্য বেয়াদবের জন্য জান্নাত নাই, কিন্তু গুনাহগারের তেমন টেনশন নাই। মারহাবা কয় না, গুনাহগারের তেমন টেনশন নাই। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, আপনারে পাইলে ভালো লাগে আমার, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ তোমার কোরআন পড়ে পড়ে দেখলাম আমরা গুনাহ না করলে তোমার নামের দাম থাকবে না। আমার আল্লাহ এলহাম করলেন, জালালউদ্দিন রে তুই কেমনে বুঝলে? কয় তুমি কোন জায়গায় বলেছো আল্লাহু গফুরুর রহিম, তুমি আল্লাহ ক্ষমাকারী। কোন জায়গায় বলেছো ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি আল্লাহ ক্ষমাশীল। কোন জায়গায় বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যত গুনাহই করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আবার একটু পরেই বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি একটা গুনাহ দুইটা গুনাহ মাফ করবা তা বলো নাই, তুমি বলছো সমস্ত গুনাহগুলি একসাথে কইরা মাফ কইরা দিবা। পরের শব্দে বললা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী। আর এক জায়গায় বলেছো ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাওয়া, তাওবা করলে তুমি ক্ষমা করে দিবা। আর এক জায়গায় বলেছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই যারা তাওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে কয় না মারহাবা, ওই তাওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এখন তুমি কইলা ক্ষমাশীল, তুমি কইলা তাওবাকারীদেরকে তুমি কবুল করো, তুমি বললা ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা, তুমি বললা আল্লাহু গফুরুর রহিম, তুমি বললা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আব্বা যতক্ষণই আল্লাহ করে একটু কোরআন হাদিসের কথা যদি আল্লাহ বলায় বলতে চাই, একটু সুযোগ দিবেন না? আব্বা কথা কর না কা, মাহফিলটা তো সুন্নি মহাসম্মেলন না, এই মাহফিলে দুই একটা কোরআন হাদিসের কথা না থাকলে আমাদের ইজ্জত যাবে না? কথা কয় না। আর আমার তো বয়সও হয়েছে, কথা কর না কা, আমার বয়স হয়েছে না এখন, বলে হুজুর আপনার তো আমাকে মতোই দেখা যায়, এইরকম কথাই তো বেজাল লাগছে। বলেন না মা আনা বাশারুম মিসলুকুম, আপনি কি কোরআন বুঝা বুঝছেন? ইবলিসের মতো বুঝলো হইব না। হায় হায় রে, এই আয়াতেই তো আল্লাহ বলে দিছে নবী তোদের মতো না, কারণ তোদের কাছে ওহী আসে না, রাসূলের কাছে ইউহা ইলাই। এই আয়াতেই, যে আয়াত দিয়া তুমি রাসূলকে তোমার মতো বানাইতে, আমিয়া আমাকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন আশিকি মনে করবেন। আর যখন আপনি আমাকে অলিউল্লাহ না, আমাকে ইজ্জত করা সম্ভব না। চেয়ারম্যানকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান ভাববেন। ঠিক বলছি কিনা জানি না তালুকদার ভাই, যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে আপনি সম্মান করতে পারবেন। তখন আপনি আমরুদ বাজারে কইবেন চেয়ারম্যান সাহেব আইছে, কফি 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 কই আপনার মুখ দিয়া সেবনি বাই করে লাইবেন, মুখ দিয়া থুথু একবারে জমা হইয়া যাইব। কারণ আপনি চেয়ারম্যানের রং চা খাওয়াইতে আপনার দ্বিধাবোধ লাগবে, রং চা খাওয়াইতে আপনার মনের মধ্যে বাধা আসবে। তখনই আপনি বলবেন যে কফি কই কফি কই কফি কই, কোন জায়গায় কফি আছে? একটু দেরি হইলেও চেয়ারম্যানরে কফি বানাইয়া খাওয়াইতে চাইবেন। যখনই আপনি চেয়ারম্যানের বাড়ি হইল, আপনার গ্রামের নাম কি জানি,
জুম্মানগর গ্রামের নাম কি? হ্যাঁ, চেয়ারম্যান আমাকে জুরিয়ার আবুল ভাই, মানে চেয়ারম্যানের আবুল আর কি, জুরিয়ার আবুল না। তখন আপনি কইবেন একটা রং চা আনো, কথা কয় না কা। যখন আবুল মনে করবেন তখন আইব রং চা, যখন চেয়ারম্যান মনে করবেন তখন আসবে কফি। আমরা সুন্নিরা নবীর জন্য দাঁড়াইতে পারার অন্যতম কারণ হলো আমরা হাবিবকে নিজের মতো ভাবতে পারি নাই। পারবো কেমনে? পারার আমি গজলও লিখছি, আতর আগর বড়িয়ে মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে দামি নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না? আতর আগর ইয়ার ফ্রেশ চিনোনি তোমরা? বডি স্প্রে চিনছনি? এ বিদেশ থেকে আসলে একটু বেশি মাখে, কথা কয় না কা। দোকানে যাইব, বিদেশ থেকে আইছে গতকালকে, আজকে আমরুদ বাজারের দোকানে একটু চা খাইব। এই পাগলায় চা খাইতে যাওয়ার আগে মানে এখানে কিছু সেন্ট, এখানে কিছু সেন্ট, পিছনে কিছু সেন্ট, প্যাডের মধ্যে কিছু সেন্ট, দোকানে বইয়া চা খামো আর মানুষকে বইটা বিদেশি গেরান বেরিব খালি, কথা কয় না, কথা কয় না। অথচ আমার নূরের নবীর সেন্ট মাখা লাগে নাই, আর আমার নূরের নবীর আতর মাখা লাগে নাই। তুমি কার সাথে তুলনা করছো? চান্দুর বাপ। তোমাকে করে চান্দুর বাপ কইলাম, কথা কয় না, গালি দেয়নি, চান্দুর বাপ মস্কারি করে কইতেই পারি, কথা কয় না। তুমি কেমনে তুমি তুলনা করো? আমি গজলে লিখেছি, গজলের কিতাব আছে না, একটা দাও। আতর আগর বডি স্মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার বাজান রে। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মাশাআল্লাহ কয় না? আলিফ লাম লাম হা মিম দাল। মাশাআল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ লিখতে 4 অক্ষর, মিম হা মিম দাল, নবী লিখতে 4 অক্ষর। ওইটাই আমি কিতাবে লিখে, গজলের কিতাব 301টা গজল আছে। আমার গজলের সাথে সব বক্তাদের, সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি গজল লিখেছি আমার নূরের নবীর দিদারের আশায়। আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি। বলো ঠিক কিনা রে, ঠিক কিনা রে, ঠিক কিনা রে? কে মানলো না মানলো আমাদের তাতে কিছু আসে যায় না, আমরা মানি নূরের নবী আমাদের ইমানের দাবি। বলো না নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আমরা নূরের নবীকে নিজের মতো, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা আমার নূরের নবীকে কোনোদিন আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে আমরা পারবো না, কারণ নবী কোনোদিন উম্মতের মতো হতে পারে না। বড় দুঃখ তালুকদার, আমার দিকে চাইতে হইব, বড় দুঃখ মনে। খতিব সাহেব বাজান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাওলানা শরীফ কাসওয়া হাই স্কুলের আরবি টিচার, আমার রুহানি সন্তান, তোমাদেরকে মনে করে দিয়ে যে ওয়াজগুনি সমাজে এখন করতে হবে, সমাজে বারবার এই ওয়াজগুনি জানাইতে হবে। কাকে কি জানাইতে হবে? নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, শয়তান চ্যালেঞ্জ করেছে আমার আল্লাহর দরবারে। ও আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغفي عباد
ইবাদাকা, ভয় লাগে আমার তালুকদের বাবা বাবাজান, বাজান আমার ভয় লাগে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফে হাদিসে মোবারকা জানিয়ে গেলেন, শয়তান তোমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। এই কাসমা এই গার কি জানি গারপাড়া নাকি কি গঙ্গানগরের উম্মতদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, সোনারুঘাটের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, হবিগঞ্জের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, বাংলাদেশের উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, বিশ্বের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহর দরবারে শয়তান একদিন ডেকে বলে, মাওলা 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 রে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে একটা ঘোষণা দিতে চাই। আমার আল্লাহকে বেদ্দর বাটপার তুই কি ঘোষণা দিবি? ঘোষণাটা হলো এই আদম সন্তানের ব্যাপারে তো আমি চির জাহান্নামী, আমি এদেরকে ছাড়বো না। আমার আল্লাহকে কি করবি? কয় আমি ঘোষণা দিলাম তোমার ইজ্জতের কসম করে। কয় কসমটা কি একটু শোনা দি? কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা আল্লাহ আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। গজলের ব্যাপারে তো আমার সে কোনো বক্তা আমার মনে হয় দেখাইতে পারবা না। বক্তা পীর সাহেব একজন দেখানো যাবে, ফরাজি কান্দির হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন। হুজুর প্রায় 1000-এর কাছাকাছি গজল লিখে গেছেন, কিন্তু বক্তার মধ্যে তো আমার চেয়ে বেশি গজল লেখছে। আমার মনে হয় কেউ দেখাইতে পারবা না, হোক সুন্নি হোক ওয়াহাবি হোক জামাতি, যে যেই লাইনের হোক, আমার মনে হয় পারবা না। তারপরও আমি ফার্স্ট প্রাইজটা নিতে চাই না, আমি সেকেন্ড প্রাইজ 100% পাবো। তারপরও ইদানিং কালে এখন ফেসবুকে যাও, এই যে দেখো কেউ লাইভ দিতেছে, কেউ রেকর্ড করে কালকে ছাড়বে, কথা কয় না। এই জন্য কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের ইজ্জত যাবে না বাজান, ইজ্জত চলে যাবে। এই জন্য আমি সকল সুন্নি আলেমদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব, এখন কিতাব পড়ার সময়। পরশুদিন রাতেও আমি 3টা পর্যন্ত আমি তাফসির পড়েছি, গত পরশুদিন রাত। কালকে আর পারি নাই, কালকে মাহফিল শেষ করে যেখানে রেস্ট করতে যাবো সেখানে যাইতে যাইতে প্রায় রাত্র 3টা বেজে গেছে, পারি নাই।